আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনাদের পুরাতন শাড়িকে একটু কাস্টমাইজ করে বুদ্ধি খাটিয়ে আবার নতুন রূপে তৈরি করে নিতে পারবেন। আমরা যারা একবার শাড়ি ইউজ করে থাকি বা যে কোনো ড্রেস আমরা একবার ইউজ করার পরে সেটা হয়তোবা আরেক অকেশনে পড়তে আমাদের একটু অড লাগে বা আমরা নতুন নিত্য চাই। তো আমরা সেটাকে যদি একটু কাস্টমাইজ করে নিই তাহলে আমরা সেটাকে নতুনভাবে তৈরি করে নিতে পারবো। তো আপনারা যারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমি একটা আলিয়া ভাটের শাড়ি রিক্রিয়েট করেছিলাম। তো সেই শাড়িটাও ছিল সাব্বিসাচির একদম ডিজাইনার শাড়ি এবং সেই শাড়িটাকে আমি একটু কাস্টমাইজ করে একটু লেস বসিয়ে আমি সেটাকে বিপাশা বসুর এই শাড়ির লুকটি তৈরি করব। তো এটি তৈরি করতে আমার এখানে 3 গজ লেস লেগেছে এবং এই লেসগুলো 3 ইঞ্চি চড়া ছিল এবং এগুলো আপনার 90 না 100 টাকা করে গজ রেখেছিল আমার কাছে। তো আমি এখন সেম শাড়িটাকে জাস্ট আঁচলের মধ্যে একটু লেস বসিয়ে নিয়ে এবং সেম সাব্বিসাচির আরেকটা ডিজাইনের শাড়ি তৈরি করে নিচ্ছি। তো মাথায় বুদ্ধি থাকলে এবং একটু যদি আপনারা কাস্টমাইজ করার যদি আপনাদের কারো অভ্যাস থাকে বা আপনারা চাইলে এরকম আপনাদের পুরাতন শাড়ি কিংবা পুরাতন ড্রেসকে আপনারা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে একটু নতুন রূপে ডিজাইন করে আপনারা আবার নতুন লুক তৈরি করে নিতে পারেন। সেটার জন্য আপনাদেরকে নতুন কোনো কিছু কেনার প্রয়োজন নেই। তো আমি এখানে সুন্দরভাবে লেস বসায় নিচ্ছি। তো আমি এখানে এই শাড়িটি রিক্রিয়েট করছি। যারা আমার আলিয়া ভাটের ভিডিওটি দেখেন নাই তারা আমার পেজে দেওয়া আছে, তারা দেখে নিতে পারেন। অনেক সুন্দর এবং কম খরচে আলিয়া ভাটের এই শাড়িটি রিক্রিয়েট করা হয়েছিল এবং সেম শাড়িটাকে আমি আরেকটু কাস্টমাইজ করে এবং বিপাশা বসুর এই লুকটি আমি রিক্রিয়েট করছি। তো আপনারা খুব সুন্দরভাবে লেসটি বসানোর চেষ্টা করবেন, যেহেতু এখানকার মেইন ফোকাসটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটাকে এখানে শো করা হয়েছে। তো আমি এখানে সুন্দরভাবে শাড়ির আঁচলের মধ্যে লেসটাকে বসিয়ে নিচ্ছি। এই কারণে আমি এখানে টেনে আপনাদেরকে দেখাই নাই, আমি একদম ফার্স্ট থেকে লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে লেসটাকে সুন্দরভাবে বসায় নেবেন। তো আপনারা যারা লেস বসাতে পারেন না তারা টেলারকে দিয়েও লেস বসায় নিতে পারেন। আপনাদের কাছ থেকে হয়তোবা 50 বা 100 টাকা করে রাখবে লেসটা লাগিয়ে দিতে। তো এই যে দেখেন আমার এখানে একটা পার্ট লাগানো শেষ হয়ে গিয়েছে। তো যেহেতু এখানে বিপাশা বসুর আপনার অনেক চড়া করে লেস বসেছে, তো এরকম বড় একটা লেস আমি পাই নাই। তো আমি এটাকে ডাবল করে সুন্দর করে আঁচলটাকে সেম টু সেম করার ট্রাই করছি। তো আমি এখানে ডাবল করে লেসটাকে বসাই দিব। তো দেখেন ডাবল করে লেসটাকে বসানোর পরে আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি সেম শাড়িটির রিক্রিয়েট আমি করতে পেরেছি। তো এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার শাড়ির ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মনে হচ্ছে সেম টু সেম। হ্যাঁ, আমি চাইলে হয়তো বা বিপাশা বসু বা আলিয়া ভাট হতে পারবো না, তবে আমি ট্রাই করছি তাদের মতো শাড়ি বা তাদের ড্রেস ডিজাইন করার জন্য। আশা করি আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন এভাবে নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন আপনাদের জন্য কালেকশনগুলো নিয়ে আসতে পারি।